উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, দুর্ভোগের আশঙ্কা, ধসের শঙ্কা। রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে। উত্তরের আকাশে দুর্যোগের মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরো বাড়বে। শুধু ভারী বৃষ্টি নয়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 তারিখের মধ্যে। 4 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায়। 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দমকা হাওয়া মাঝে মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে। 5 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় আলিপুরদুয়ার জেলায়। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলো 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টি বাড়বে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই, কিছুটা বেশি থাকবে 4 থেকে 5 তারিখের মধ্যে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। 5 তারিখে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। আর এই যে উত্তর একেবারে বিপর্যস্ত টানা বৃষ্টিতে সেই ছবি দেখলে রীতিমতো ভয় পাওয়ার মতো। দুধিয়ায় বালাসর নদীর উপর সেতু ভেঙেছে, দেখুন কি ভয়ানক সেই অবস্থা। শিলিগুড়ি মিরিকের মাঝে এই সেতু, আর এই সেতু ভেঙে বিপত্তি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকে আরো ডিটেইল আপডেট নিতে পারবো। বিশ্বজিৎ, কি অবস্থা? সোনিয়া, হাওয়া অফিস যে দুর্যোগের আশঙ্কা করেছিল তা কিন্তু সত্যি প্রমাণিত হলো যে রাতের পর যে হারে বৃষ্টি, তাতে কিন্তু ফুলে ফেপে উঠেছে বালাসর নদী এবং তার ভয়াল রূপে কার্যত বিপর্যস্ত হয়েছে এই লোহার সেতু, যা কিন্তু গুরুত্বপূর্ণ পথ। কারণ শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ হিসাবে এই সেতু ব্যবহৃত হয় এবং বিভিন্ন পর্যটকরা এই সেতুর উপর দিয়ে কিন্তু পাহাড়ের বিভিন্ন স্থান কিন্তু ঘুরতে যান। কিন্তু আজ ভোরে যে তুমি ভয়াল রূপ দেখতে পাচ্ছ এই বালাসনের, তাতেই কিন্তু এই 3 নাম্বার পিলার ধসে গিয়ে কার্যত ভেঙে গিয়েছে এই লোহার সেতু। এবং শুধু লোহার সেতু ভেঙে যাওয়ার কাল নয়, ধীরে ধীরে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্ত নদী তীরবর্তী এলাকার সীমান্তগুলি, এবং যার জেরে কিন্তু একের পর এক বাড়ি, হোমস্টে তা কিন্তু কার্যত নদীর মধ্যে তলিয়ে গিয়েছে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা এবং তারাও কিন্তু ইতিমধ্যে এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কার্যত প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে এবং তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে তারা এখান থেকে সাধারণ মানুষদের অন্যত্র পাঠিয়ে দেয়। তুমি যদি ছবিটা দেখবে, আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, প্রশাসনের আধিকারিকরা রয়েছে। এই ব্রিজ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের প্রবেশ একেবারেই বন্ধ করা হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে কোনো কিছু কিন্তু আবার হতে পারে। এবং তুমি যদি ছবিটা দেখো, কিছুক্ষণ আগেই এই বাড়ি তা কিন্তু প্রায় তলিয়ে গিয়ে একবারে নদীর মধ্যে মিলিন হয়ে গিয়েছে এবং এখানে একটি দোকান ছিল সেটিও প্রায় নদীর মধ্যে তলিয়ে গিয়েছে। এবং এলাকার বাসিন্দারা এতটাই আতঙ্কিত যে তারা কিন্তু বাড়ির সমস্ত কিছু জিনিসপত্র তাও কিন্তু একেবারে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন, বা প্রশাসনে যারা রয়েছেন তারাও কাজ করছেন। এলাকার স্থানীয় এক জনপ্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা, ये जो हालत है, हवा ऑफिस ने बोला था कि बारिश होगा, ऐसा होगा, आप लोग क्या सोचे थे कुछ? अभी क्या हाल कैसा? नहीं, हम लोग तो ये तो कल्पना भी नहीं किया था, ये तो अचानक ना, ये तो अचानक हो गया ऐसा।
तो हम लोग कल रात से शाम को टाइम से बारिश हुआ, तो रात को पूरा ज़्यादा बारिश हुआ, तो हम लोग को रात भर दुनिया का जितनी भी पब्लिक है, दुनिया का आदमी तो कोई भी सोया नहीं अभी तक। तो नहीं है कितना घर क्षतिग्रस्त हुआ? अभी तो 2 घर तो পুরো চলে গেল। একেবারে বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি আর উত্তরে দুর্ভোগ ভোগান্তি চলছে, হাওয়া অফিসের পূর্বাভাস এরকমটাই ছিল। একদিকে যেরকম লোহার সেতু ভেঙে পড়ে বিপত্তি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, তারই পাশাপাশি এবার নজর রাখবো মহানন্দা নদী, তাও ফুসছে রাত ভোরের এই বৃষ্টিতে। শিলিগুড়ির ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে জনজীবন সেখানে একেবারে বিপর্যস্ত। মহানন্দার বাঁধ ভেঙে জলমগ্ন ফুলবাড়ি। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, তবে তার আগে আরো একবার জানাই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মহানন্দার বাঁধ ভেঙে জলমগ্ন ফুলবাড়ির পোড়াঝাড়ে জলবন্দী একাধিক পরিবার, আর রাত ভর উদ্ধারে দমকল পুলিশ।